আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোরবানি নিয়ে কিছু মাসলা মাসেল জানব। বাচ্চাওয়ালা পশু কোরবানি। বাচ্চাওয়ালা গরুর কোরবানি করাতে কোনো অসুবিধা নেই। আর যদি বাচ্চা ছোট হয়, দুধ ছাড়া অন্য কোনো খাদ্য মোটেও না খায়, তবে বাচ্চাকেও জবে করা যাবে এবং গোস্তও খাওয়া যাবে, কিন্তু বাচ্চা কোরবানি হিসেবে গণ্য হবে না। আর বাচ্চা রেখে মাকে কোরবানি করলে কোরবানি হবে, তবে এরূপ না করা উচিত। জবাই করার পর কুরবানি পশু গাভীর না হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। জবাই করার পর পেট হতে বাচ্চা বের হয়েছে। এখন কোরবানিদাতার করণীয় কী? উত্তর: কোরবানি হয়ে যাবে, তবে বাচ্চা জিন্দা হলে তাকেও জবাই করে খাওয়া জায়েজ আছে। আর যদি বাচ্চা মৃত হয়, তার গোস্ত খাওয়া জায়েজ নেই। মা পশুর গোস্ত খাওয়া হালাল, কোনো প্রকার সন্দেহ করা অনুচিত। উল্লেখ্য যে বাচ্চার গোস্ত খাওয়া হালাল, তবে রুচি না হলে খাবে না। চুরিকৃত পশু কোরবানি। পশু খরিদ করার পর জানা গেল বিক্রেতা পশুটি চুরি করে বিক্রি করেছে, তাই চুরিকৃত পশুর কোরবানি জায়েজ হবে না। ক্রেতা সাহেব নিসাব হলে তাকে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে। এই পশু জিম্মা মুক্তি হবে না। কোরবানির পশু মারা গেলে তার হুকুম। কোরবানিদাতা মালদার হলে এবং কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে এর স্তরে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আর যদি নিসাব পরিমাণ সম্পদ না হয়, আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে না। কোরবানি পশু অসুস্থ হলে করণীয়: সুস্থ পশু ক্রয় করার পর উক্ত পশুর মধ্যে যদি এমন দোষত্রুটি দেখা যায় যার কারণে ওই পশু কোরবানি করা সম্ভব নয়, তাহলে কোরবানিদাতা নিসাব হলে এর স্থলে অন্য একটি পশু ক্রয় করে কোরবানি করবে। আর যদি কোরবানিদাতা নিসাব না হয়, তাহলে উক্ত অসুস্থ পশু কোরবানি করবে। নিসাব বলতে আরেকটি কোরবানি করার মতো সামর্থ্য। অসুস্থ ব্যক্তি সুস্থ পশু ক্রয় করার পর ঈদ আসার আগেই তার গুরুত্ব অসুস্থ হয়ে পড়ল, ফলে ক্রেতা বাধ্য হয়ে উক্ত পশু জবে করে গোস্ত বিক্রি করে দিল। এখন কোরবানিদাতার করণীয় কী? এ সম্পর্কে ফকিগণের মতভেদ আছে। কোনো কোনো ফকিহ বলেছেন, এক্ষেত্রে সতর্কতামূলক আরেকটি পশু কোরবানি করাই ভালো, যদি লোকটি অর্থের সংকুলান না হয়। জনৈক ব্যক্তির একটি গরু আছে, আকার আকৃতি ও গঠনে সমান সমান, কিন্তু একটির 2 দাঁত ও আরেকটি দাঁত ওঠেনি। এক্ষেত্রে ক্রেতার কোনটি প্রাধান্য দেবে? উত্তর: কোরবানি পশুর বয়স সীমা নির্ধারণ করা আছে। বয়স পূর্ণ হলে কোরবানি সহি হবে, চাই দাঁত উঠুক বা না উঠুক। সাধারণত বেশিরভাগ মানুষ নিজের বয়সের হিসাব রাখতে পারে না, পশুর হিসাব রাখবে কিভাবে? তাই কোরবানির ক্ষেত্রে পশুর বয়স নির্ধারণের জন্য সর্বনিম্ন 2 দাঁত হওয়া শর্ত করা হয়েছে। ধরা যাক 2টি বকরি জিলহজ মাসের 1ম তারিখে জন্ম হয়েছে। আগামী ঈদের দিন 2 রবির 1 বছর 9 দিন হয়েছে, কিন্তু একটির 2 দাঁত গজিয়েছে, আরেকটির কোনো দাঁত গজায়নি। এক্ষেত্রে উভয় পশুর কোরবানি সহি হবে। একথা বলা যাবে না যে দাঁত ওঠে নাই, কোরবানি হবে না। শর্ত হলো বয়স। বয়স নিশ্চিত করা গেলে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই।